হাঁপানি ফুসফুসীয় শ্বাসনালীর দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ। এটি বংশগত হতে পারে, আবার পরিবেশগত কারণেও হতে পারে। তবে ইদানিং পরিবেশগত কারণটি বেশি দেখা যাচ্ছে, বিশেষ করে শহরাঞ্চলে। শহরে হাঁপানি বৃদ্ধির অন্যতম কারণ ধুলাবালি, যানবাহনের ধোঁয়া, সহজ কথায় দূষিত বায়ু। কিন্তু এটি শুধু একমাত্র কারণ নয় হাঁপানি বৃদ্ধির, এর অন্য কারণও আছে। অন্য কারণগুলোর একটি ঘনবসতি। শহরে বহু মানুষকে খুব ঘিঞ্জি ঘরে বসবাস করতে হয়, যা ঘরের ভেতরের পরিবেশকে স্যাঁতস্যাঁতে ও অস্বাস্থ্যকর করে তোলে। ঘরের কোনায় আসবাবের তলায় জমে থাকা ধুলো এবং সেই ধুলোয় ডাস্ট মাইট নামে এক ধরনের কীট বেশি তৈরি হয়। ধুলো এবং এই কীট হাঁপানি বাড়িয়ে দেয়। রান্নাঘরে যে ধোঁয়া তৈরি হয় তাতেও ঘরের ভেতরের পরিবেশ দূষণ হয়ে থাকে। শহরে বদ্ধ ঘরে রান্নার ধোঁয়া বের হওয়ার জন্য ব্যবস্থা থাকে না, যা বিশেষ করে নারী ও শিশুদের আক্রান্ত করে। নগরীতে মানুষের জীবনযাপনে যে পরিবর্তন দেখা দেয়, যেমন টাটকা খাবারের বদলে অনেক কৃত্রিম খাবার শরীরে প্রবেশ করে। শহরে ব্যায়াম এবং কায়িক পরিশ্রমও কমে যায়। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে দূষণের পাশাপাশি খেলাধুলার জায়গার অভাব, ঘরে বন্দি জীবন তাদের ফুসফুসের সবল বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। দুর্বল ফুসফুসে হাঁপানির সম্ভাবনা অনেক বেশি থাকে। গ্রামাঞ্চলে পরিবেশ খোলামেলা হওয়ার কারণে এসব সমস্যা কম হয়ে থাকে। এজন্যই শহরের তুলনায় গ্রামে হাঁপানি রোগীর সংখ্যা তুলনামূলক কম। তবে শহরাঞ্চলে হাঁপানির ঝুঁকি থেকে মুক্তি পেতে নিজেদের সতর্ক হতে হবে। জীবনযাপনে পরিবর্তন আনা জরুরি। সাধারণ কিছু অভ্যাসই পারে নিজেদের হাঁপানির ঝুঁকি থেকে রক্ষা করতে। অবশ্যই যে স্থানে ধুলাবালি বেশি সেখানে মাস্ক পরিধান করুন। সে স্থান থেকে ফিরে যত দ্রুত সম্ভব গোসল করে নিন। এতে শরীরের ধুলাবালি পরিষ্কার হয়ে যাবে। তবে অবশ্যই খুব গরম থেকে এসে সাথে সাথেই গোসল করবেন না, এতে হিতে বিপরীত হতে পারে। ঘরদোর নিয়মিত পরিষ্কার করুন। ঘরের জানালা বা বারান্দার গ্রিল নিয়মিত পরিষ্কার করার চেষ্টা করুন। বাতাসে খুব সহজে গ্রিলে ধুলাবালি জমে যায়, যা ঘরে প্রবেশ করে আপনার ঘরকে দূষিত করতে পারে। তাই চেষ্টা করুন নিয়মিত গ্রিল পরিষ্কার করার। ঘরে কাগজপত্র জমিয়ে না রাখা। কাগজপত্র জমিয়ে রাখলে সেখানে পোকামাকড়, ব্যাকটেরিয়ার আবাস হয়, যা আপনার ঘরের পরিবেশকে নষ্ট করে। সেই সাথে ছোট ছোট অদৃশ্য ব্যাকটেরিয়া নিঃশ্বাসের সাথে ফুসফুসে গিয়ে আমাদের শ্বাসকষ্টের প্রবণতাকে বাড়িয়ে দেয়। বায়ু চলাচলের ব্যবস্থা করা। ঘরে অতিরিক্ত আসবাবপত্র দিয়ে আবদ্ধ করা থেকে বিরত থাকুন। ঘরের বাতাস বাইরে এবং বাইরের বাতাস ঘরে প্রবেশের সুযোগ দিন। ঘরে যথাযথ ভেন্টিলেশন সিস্টেম রাখুন। দিনের যে সময়ে যে এলাকায় দূষণ বেশি হয় সে সময়টি বাইরে যাওয়া এড়িয়ে যেতে হবে। যেমন সকালে ও সন্ধ্যায় বিভিন্ন রাস্তায় যানজট বেশি থাকে এবং যানবাহনের আধিক্য বেশি থাকে, ফলে দূষণ বেশি হয়। এসব এলাকায় ওই সময় প্রয়োজন ছাড়া এড়িয়ে চলুন। একান্ত প্রয়োজনে মাস্ক ব্যবহার করুন। এছাড়া নিউমোনিয়া ও ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধে যেসব টিকা দেওয়া হয়ে থাকে সেগুলো হাঁপানি প্রতিরোধেও সাহায্য করে, তাই টিকা দেয়া নিশ্চিত করুন। সুষ্ঠু জীবনযাপন, ভালো খাদ্যাভ্যাস, ব্যায়াম, ধূমপান পরিত্যাগ এই কয়েকটি বিষয়ও খুবই গুরুত্বপূর্ণ হাঁপানির ঝুঁকি এড়াতে। তাই অস্বাস্থ্যকর জীবনযাপন থেকে বিরত থাকুন। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।